আসসালামু আলাইকুম। আমার বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত এই কাজের চাহিদা যেরকম ছিল এখনও আছে, বরং এখন বেড়েছে আরও। এই কাজটা দিয়ে আমি বেবি ড্রেস, পাঞ্জাবি, শাড়ি সব করেছি, বোরকা স্লিপ, তারপরে ওড়না, থ্রি পিস সব করেছি। কারণ এই কাজটা খুবই সুন্দর। আর এগুলা আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে, আপনি যখন একটা কাজ শিখবেন তখন এই কাজটা কিভাবে কোথায় করবেন সেটা যদি না জানেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে, বা ওই চিন্তা করতে করতে আপনার দেখা যাবে কাজটাই করা হলো না। এটা বোরকা স্লিপ আর এটা হচ্ছে ওড়না। আপনি চাইলে এটা থ্রি পিসের জন্যও করে নিতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমাদের খুব বেশি কঠিন না, একদম সহজেই। এটা একটা শাড়ি আর এটা হচ্ছে ব্লক প্রিন্ট করব এটার উপরে। আর কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্র ছেলের জন্য বা মেয়ের জন্য করা হয়, কিন্তু এটা ছেলে মেয়ে উভয়ের জন্য কাজটা করা যায়। তো এটা প্রথমেই আমরা একটা বক্স করে নিব। এটার জন্য খুব বেশি কিছু আঁকতে হয় না। বক্স করে নিয়ে তারপরে এটা আপনি 1-1.5 ইঞ্চি পরিমাণেও করতে পারেন, ছোটো পরিমাণেও করতে পারেন। যেহেতু আমার এই কাপড়ের বুননই একটা বক্স আছে, সেই জন্য আমি আর বক্স করে নিলাম না। তারপরে সমান দূরত্বে মাঝখানে যে ইয়েটা থাকবে সেখানে 3টা দাগ কেটে নেবেন। আমি যে পদ্ধতিতে এটা দাগ কেটেছি এভাবে যদি করেন তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এই যে এখন আমি সুইটাকে মাঝখান থেকে তুলে নিব। তারপর সুতাটা সামনের দিকে রেখে আমি যে কোনো একটা কর্নার থেকে কাজটা শুরু করব। তারপর এটা বিন্দুর দিকে সুতাটা প্রত্যেকবার এভাবে টেনে দিতে হবে। এখন যে সুতাটা তুললাম তার মাঝ বরাবর আমার এটাকে আটকে দিতে হবে, তুলে একদম বিন্দুতে নিয়ে যেতে হবে। এই যে সুতাটা একদম আটকে গেল। আবার আমি পেছনের যে বিন্দুটা আছে এখান থেকে তুলে সামনের ঘরে নিয়ে যাব। আর সুতাটা আমার সবসময় শুয়ের সামনের দিকেই থাকবে। এই সুতাটাকে টান না দিলে আমার ঘরটা একটু আগে দেখেছেন অনেকটা বড় হয়ে গিয়েছিল, সেই জন্য আমার প্রত্যেকবার সামনের দিকে টেনে নিতে হবে। এই যে সুন্দর করে একটা বক্স এবং আটকে গেল খুব সুন্দরভাবে। আবারও সুতাটা সামনের দিকে নিয়ে যাব। এই পুরো ঘরটা করতে গিয়ে আমি একটু টেনে দেখাইনি, কারণ আপনাদের জন্য সুবিধা হয়, আমার সাথে সাথে আপনারা এই কাজটা করতে পারেন। এটা বুঝলে কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক সুন্দর বেশি। যতটা সহজ তার থেকে অনেক বেশি সুন্দর কাজটা। এই যে আবার কর্নারে চলে আসলাম। আবার এই কর্নারটা সামনের দিকে টেনে নিব। ঠিক টান দেওয়ার পরে যে জায়গায় আসবে সুতাটা ওই জায়গা থেকে আমি আবার আটকে দিয়ে সামনের মাঝখানে চলে যাব। এই যে এখন কর্নারের ঘরটা করব। প্রত্যেকবার খেয়াল রাখতে হবে যেন আমার কোনোভাবেই খুব অতিরিক্ত পরিমাণ সামনে চলে না যায় সুতাটা, তাহলে দেখতে বক্সটা তেরা বেঁকা হয়ে যাবে। এভাবে আমি সবগুলা ঘর করে নেব। এটা আমি একটা শেড সুতা নিয়েছি। এর আগে আমি যে একটা শাড়ি দেখিয়েছিলাম সেই শাড়িতেও আমি শেড সুতাই করেছি। এই কাজটা আপনারা বৈশাখে শাড়িতেও করে নিতে পারেন, অনেক সুন্দর হয়। এটা দিয়ে অনেক পাঞ্জাবির কাজ করেছি আমি।
কাজটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন ক্যামেরাটা উপরের দিকে নিব তখন দেখতে পারবেন এগুলো বোঝা যাবে না একদম। আর কাপড়টা অনেক বেশি সফট, যার জন্য একটু জোরে টান দিলে একটু সরে আসছিল সুতাগুলো। একইভাবে আমি 4টা কর্নার করে নিব। যেহেতু একই কাজ, আপনারা এই কাজটা দেখে দেখে চেষ্টা করতে পারেন নিজেরা। আসলে আমরা অনেক ধরনের এমব্রয়ডারি দেখি ইউটিউবে, বিভিন্ন জায়গায়, কিন্তু দেখার পরে এটা দিয়ে আমি কি করব সেটাই আসলে বুঝতে পারি না। বড় একটা প্রজেক্ট যদি সম্পূর্ণ থাকে আমাদের সামনে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সহজ হয়ে যায় যে না এটা দিয়ে আমি এই করতে পারবো। কিন্তু একটা এমব্রয়ডারি দেখলে তো দেখাই যায় এই বক্সটা হয়তো বা আমি করে নিলাম এরকম একটা কাজ, কিন্তু এই কাজটা দিয়ে আমি কি কি করতে পারবো এই জিনিসটা যদি আমি না জানি, তাহলে আসলে আমাদের জন্য ওই আগ্রহটা থাকে না। একটা জিনিস শেখার জন্য যেরকম আগ্রহ থাকে, সেই জন্য আমি চিন্তা করলাম পরবর্তী সময়ে আপনাদের জন্য যেই ভিডিওই নিয়ে আসি না কেন, আমি যেই কাজটা অলরেডি করেছি আমার বিজনেসের জন্য, সেই কাজগুলো আপনাদের জন্য নিয়ে আসবো, যেন আপনারা সহজে একটা কাজ করে আবারই করতে পারেন। নিজেদের বিজনেসের জন্যই হোক, অর্ডারি কাজ হোক, সেটা করতে পারেন। আর এই কাজটা আমি শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আগে তো গ্রামে গিয়ে আমি মহিলাদের শিখাইতাম, এখন গ্রামে যাওয়া হচ্ছে না, সেই জন্য আমি চিন্তা করলাম ইউটিউবে যদি কাজটা থাকে আমি তাদের লিঙ্কটা দিয়ে দিলে তারা কাজটা শিখে নিতে পারবে, এবং বাড়িতে থেকে কাজটা করার পর যদি আমাকে ছবিটা দেয় যে আপু আমরা এবার আপনার অর্ডারি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এটা দেখেই আমি তাদেরকে দিয়ে দিতে পারবো কাজটা, যে না তারা করেছে এবং পারে। সেটা আমার জন্য খুবই সুবিধা, ওদের জন্যও সুবিধা, কারণ আমার কাছে এসে শিখতে হবে না। তারা যদি পারে, অনেকেই চায় যে আপু আমরা অর্ডারি কাজ করব, আমাদের দেন। তো এটা আমি অনেক করেছি, এখনও অনেক চাহিদা আছে, সেই জন্য আবার অর্ডারই করব, সেই জন্যই এই কাজটা আবারও করা। এরপরে আপনাদের জন্য আর একটা ড্রেসের কাজ নিয়ে আসবো। সেই ড্রেসটাও অনেকজন মানে অনেক পছন্দ করে, আমার নিজের জন্য একটা ড্রেস রেখেছি, তো ওইটার মধ্যে যে এমব্রয়ডারিটা করেছি সেইটাও আপনাদের দেখাবো। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ একটা কাজ। এই কাজটা দেখাচ্ছি শুধু এই জন্য না যে আমার ইউটিউবের জন্য, তা না, এই কাজটা হচ্ছে আমি অর্ডারই করাবো। তো যাদের করার ইচ্ছা আছে বাংলাদেশে যেখানেই থাকুন না কেন, আপনি যদি বলেন যে আপু আমি কাজটা শিখেছি, আমাকে কিছু অর্ডারি কাজ পাঠান, আমি করতে চাই, তখন কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দিব, আপনারা করে আর সুই মানে যা লাগবে আর কি সবই আমি এখান থেকে আপনাদের দিয়ে দিব। কাপড় এই যে এখানে হচ্ছে আরেকটা আমি দেখাচ্ছি এই জন্য যে একটার সাথে আরেকটা কাজ যখন আপনি লাগাবেন তখন কিভাবে এটা কীরকম হবে, সেই জন্য আমরা যখন এটা তো একটা লেজ আকারে করেছি বা ডাবল করেছি, তো ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হয়। বুননটা তো আপনারা দেখিয়ে নিলেন, এই যে একই বিন্দুতে আমরা আবারও আরেকটা লাইন করে নিব। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদের, আপনারা যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ঈদের মধ্যে নিজের জন্য নিজের ড্রেসটা করে নিতে পারেন এই কাজটি দিয়ে। শেষ হয়ে গেল আর একটি কাজ। এই যে আমি একটা লেজ আকারে দেখিয়ে দেওয়ার জন্য এই ফুলটাও করা। শেষ হয়ে গেল কাজটা, এটা আমি ডাবল লাইন করে তারপরে দেখালাম আপনাদের। ধন্যবাদ সবাই।